সংগ্রামী বন্ধুগণ, এই প্রখর তীব্র রোদের মধ্যেও আপনারা এখানে দাঁড়িয়ে আমাদের এই বিক্ষোভের বক্তব্য শুনছেন। আপনাদের সবাইকে আমি সালাম এবং শুভেচ্ছা জানাই। আমরা বক্তব্য সংক্ষিপ্ত করব, কেননা ইতিমধ্যেই তীব্র রোদে আপনারা সবাই ক্লান্ত হয়ে আছেন। আপনারা সবাই দেখেছেন পুলিশ বাহিনী আমাদের মিছিল থামিয়ে দিয়েছে। বাংলাদেশ ব্যাংক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, তার বিশেষ নিরাপত্তার অধীন একটি প্রতিষ্ঠান। তারা নিরাপত্তা নিয়ে চিন্তিত। আমরা হয়তো ব্যাংক ক্ষতিগ্রস্ত করে ফেলতে পারি, কিন্তু ব্যাংক ক্ষতিগ্রস্ত কিন্তু ভেতর থেকেই হয়ে যাচ্ছে। বাংলাদেশের মানুষ বাংলাদেশ ব্যাংক ক্ষতি করতে চায় না। বাংলাদেশের মানুষ চায় বাংলাদেশ ব্যাংক সুরক্ষিত থাকুক, তাদের টাকা সুরক্ষিত থাকুক, দেশের সম্পদ সুরক্ষিত থাকুক। কিন্তু যারা ব্যাংকটা ভেতর থেকে ফোকলা বানিয়ে দিচ্ছে, যারা ব্যাংকটাকে ধ্বংস করে দিচ্ছে, আজকে পুলিশ বাহিনী দুর্ভাগ্যক্রমে তাদেরকেই রক্ষা করছেন। তারা অবশ্য বলবেন আমরা চাকরি করি, আমাদের যা নির্দেশ সেটাই মানতে হবে। হ্যাঁ, আমরা সেটাও জানি, আপনাদের হয়তো নির্দেশ মানতে হবে। কিন্তু একটা সরকার যখন জনগণের ভোটে নির্বাচিত হয়, যখন একটা সরকার বৈধ হয়, যখন দেশে আইন কানুন চলে, তখনই আইন মানার প্রশ্ন আসে। আজকের বাংলাদেশে এই সরকার অবৈধ, তাদের সমস্ত নির্দেশ অবৈধ। যত আইনি দেখা বাংলাদেশের মানুষের ভোটেরা নির্বাচিত নয়। যেই দেশে প্রতিযোগিতামূলক নির্বাচন হয় না, সেইখানে ওই যে সরকার কায়েম হয়, তারা অবৈধ সরকার হয়। অবৈধ সরকারের যত রকম নির্দেশই হোক না কেন, সেটা জনগণ মানতে বাধ্য নয়। আমরা এসেছি আজকে বিক্ষোভ জানাতে। দেশের সমস্ত সম্পদ লুট হয়ে যাচ্ছে, সেইটা পরিষ্কার করে জানাতে। কারা লুট করছে তাদের নাম আমরা জানতে চাই, তাদের বিরুদ্ধে ব্যবস্থা আমরা দেখতে চাই। আমরা আপনাদেরকে জানিয়ে যাচ্ছি, যদি আপনারা সেই ব্যবস্থা না করেন, আমরা আবার আসব। আমাদের নেতৃবৃন্দ বলেছেন পরিষ্কার করে, এই গত 15 বছরের ঋণ খেলাপি কত পরিমাণ বেড়েছে। আপনারা বলেন 1,56,000 কোটি টাকা, আসলে সেটা 4 লক্ষ কোটি টাকার মতো। তার চাইতে হয়তো বেশি, কারণ বড় বড় কিছু কতিপয় কোম্পানি, আবার যারা ব্যাংকের ডিরেক্টর, তারা এক ব্যাংকের ডিরেক্টর আরেক ব্যাংক থেকে লোন নেয়, ওই আরেক ব্যাংকের ডিরেক্টর আবার এই ব্যাংক থেকে লোন নেয়। কেউ কাউকে শোধ করার জন্য চাপ দেয় না। আর যখন এটা ঋণ খেলাপি হয়ে যায়, তখন বাংলাদেশ ব্যাংক সরকারের নির্দেশে পুনঃতফসিলীকরণ করে অল্প কিছু টাকা দাও, আবার এটা রেগুলার হয়ে গেল। সেই টাকাও আবার 1 বছর পরে থেকে শুরু হবে। এইরকম নানান রকম ফন্দি বিক্রির সুবিধা করে দিয়ে, ঋণ মাফ করে দিয়ে, ব্যাংক থেকে ইনজাংশন এনে এনারা যে কত লক্ষ কোটি টাকা এই ঋণ খেলাপি বানিয়েছেন, তার কোন সঠিক পরিসংখ্যান আমাদের কাছে নাই। বাংলাদেশের মানুষ জানে না। অথচ এই টাকা কার? ব্যাংকে কারা টাকা রাখে? বাংলাদেশের জনগণ টাকা রাখে। জনগণের টাকা ব্যাংকে আছে, আর কতিপয় সরকারের সুবিধা নিয়ে তারা ব্যাংক থেকে সমস্ত টাকা লুট করে নিয়ে যাচ্ছে, আপনার আমার পকেট খালি করে দিচ্ছে। ব্যাংক যখন বসে পড়বে, তখন আমাদের সবার কিন্তু অ্যাকাউন্ট আর টাকা থাকবে না। ব্যাংক যে বসে পড়ার অবস্থায় এসেছে, সেইটা দেখেন তারা মার্জার এক ব্যাংক আরেক ব্যাংকের সাথে মিলিয়ে দিচ্ছে।
দুর্বল ব্যাংকে তুলনামূলক একটু বেশি যারা একটু ভালো অবস্থায় আছে তাদের সাথে মিলিয়ে দিচ্ছে। দুর্বল ব্যাংক মানে কি? মানে হচ্ছে টাকা লুট করে নিয়ে গেছে, ওই ব্যাংকে আর টাকা নাই, ওই ব্যাংক বসে পড়বে, আপনার আবার অ্যাকাউন্ট সব বন্ধ হয়ে যাবে, এই অবস্থা তারা তৈরি করেছে। কাজে এই বন্ধুরা আমার, বাংলাদেশ ব্যাংকের কাছে সবার হিসাব আছে। আমরা ঋণ খেলাপিদের তালিকা চাই, তাদের বিরুদ্ধে ব্যবস্থা চাই। বন্ধুরা আমার, শুধু ঋণ খেলাপি নয়, আরো ভয়াবহ ব্যাপার, দেশের টাকা সব পাচার হয়ে যাচ্ছে। বেশি হিসাব দিব না এদের মধ্যে, গত অর্থ বছর মানে 2022-23 এই এক বছরে সরকারের বাংলাদেশ ব্যাংকের হিসাব হচ্ছে আমাদের রপ্তানি আয় 55 বিলিয়ন ডলারের বেশি। আবার ব্যাপারটা খেয়াল করে দেখেন, রপ্তানি আয় 55 বিলিয়নের বেশি গত 2022-23 অর্থ বছরে। কিন্তু এই বাংলাদেশ ব্যাংকেই হিসাব আছে অপ্রত্যাশিত, মানে হচ্ছে এই রপ্তানির আয়টা যেটা আসে নাই সেটার পরিমাণ 12 বিলিয়ন ডলারের বেশি। আর এই যে অর্থ বছর চলছে, আগামী জুনের 30 তারিখ শেষ হবে, প্রথম 9 মাসেই 9 বিলিয়ন ডলার এখনো অপ্রত্যাশিত, মানে এই টাকা আর আসে নাই। তার মানে ব্যাংকিং চ্যানেলে এই টাকা পাচার হয়ে যাচ্ছে। বাংলাদেশের শ্রমিকের কষ্টার্জিত শ্রম যে বিদেশে মুদ্রা আনে তা বিদেশেই থেকে যায়, বাংলাদেশে থেকে না। কারা কারা আমরা জানতে চাই, বাংলাদেশের মানুষ জানতে চায়, তাদেরকে বিচারের কাঠগড়ায় দেখতে চায়, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা দেখতে চায়।